নোয়াখালী বিভাগে চাই অ্যাকশন অ্যাকশন। আর কোনো দাবি নাই, দাবি শুধু একটাই। কোনো দাবি আছে? এ নোয়াখালী রাইডার্সের কোনো দাবি আছে? এ নোয়াখালী বাইকারদের কোনো দাবি আছে? এ ফেনিয়ানদের কোনো দাবি শুধু একটাই। আমরা এমন এক সরকারের কাছে দাবি করছি যে সরকার কুমিল্লা প্রীতি করবে না, যে সরকার নোয়াখালীবাসীর ন্যায্য অধিকার আদায় করবে। আমরা এই সরকারকে বৈষম্যহীন সমাজ সরকার বলতে চাই। আমরা রাষ্ট্রকে বিভিন্ন সময় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মেধাবী জনশক্তি, সুশীল সমাজ এবং লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা দিয়েছি। বিনিময়ে রাষ্ট্র আমাদেরকে মনে রাখার মতো উল্লেখযোগ্য কিছুই দেয়নি। আজ আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা নোয়াখালীবাসী আজ রাজপথে নেমেছি। আমরা আমাদের দাবি পূরণ করে রাজপথ থেকে ফিরব। তাদেরকে মনে করিয়ে দিতে চাই 1821 সালে ভুলুয়া নামকরণ করে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল, অথচ তারও 100 বছর পর প্রায় তারপরে কুমিল্লা জেলা হয়েছিল। সুতরাং এটা বলার কোনো দাবিই নাই। কুমিল্লা প্রাচীন জেলা হিসেবে, ভৌগোলিক স্বতন্ত্র হিসেবে এবং রাজধানী ঢাকা থেকে ভৌগোলিক দূরত্বের হিসাবে নোয়াখালী অবশ্যই বিভাগের দাবিদার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন যে নোয়াখালীতে যদি পতামিট উন্নয়নের পতামিট গাঁটতে হয় সেটি নোয়াখালীতে গাঁটবে, কিন্তু আজকে আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি আপনারা উন্নয়নের পতামিট গাঁটতে চান আর তা হবে নোয়াখালী বিভাগের মাধ্যমে গাঁটতে হবে। সবচেয়ে বড় কথা, সবচেয়ে শিক্ষিত মানুষ বাস করে এখানে, সবচেয়ে বড় শিল্পপতিরা বাস করে এখানে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়। তারপরে এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, নতুন করে কিছু করার কোনো দরকার নেই। অর্থাৎ নতুন করে বিভাগের যে আয়োজন, সেই আয়োজন সব কিছু আছে। সুতরাং আমাদের টাকা পয়সা বেশি সরকারের খরচ করতে হবে না, অচিরেই বিভাগ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। আর যদি দুইটার জায়গায় তিনটা হয় তাও তো অসুবিধা নাই। আমাদের সংবিধান ডিসেন্ট্রালাইজ করার কথা বলেছে, সেবাগুলা, ক্ষমতাগুলা, যা কিছু আছে। সুতরাং এটি সংবিধানের আলোকে, সংবিধানের স্পিরিটের সহিত সামঞ্জস্যপূর্ণ হবে। সকল গণমানুষের নোয়াখালীবাসীর প্রাণের দাবি নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি। কবি বলে ভাঙ্গা গড়া চোরাবালি, তার নাম নোয়াখালী। বহু ইতিহাস ঐতিহ্যকে আমরা লালন করে ধারণ করে শত শত রেমিটেন্স যোদ্ধার আজকে এই অগ্রণী ভূমিকার কারণে নোয়াখালী আজকে সারা বাংলাদেশের মধ্যে একটি উন্নত জেলা, ধনী জেলা। এই নোয়াখালীকে অবশ্যই বিভাগ ঘোষণা করতে হবে। এই নোয়াখালী মানুষের প্রাণের দাবি। যেই কুমিল্লাকে নোয়াখালী বিভাগ ঘোষণা দিচ্ছে, সেই কুমিল্লা আদৌ পর্যন্ত নোয়াখালীর ভাষা ইউজ করে, তাদের নিজস্ব কোনো ভাষা নেই। আজকে ফেনী বলেন, লক্ষ্মীপুর বলেন আর কুমিল্লা বলেন, তারা এই নোয়াখালীর ভাষা ইউজ করে এবং নোয়াখালীর মানুষের প্রাণের দাবি, নোয়াখালীর মানুষের ইতিহাস ঐতিহ্যে এটাই প্রমাণ করে নোয়াখালী একমাত্র বিভাগ পাওয়ার যোগ্য। নোয়াখালী ভৌগোলিকগত কারণে বিভাগ হওয়ার জন্য পূর্ণ দাবিদার। আপনি নোয়াখালী যদি বিভাগ হয় তাহলে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বৃহত্তর নোয়াখালীর মানুষ সহজেই প্রশাসনিক সুবিধা পাবে। আর কুমিল্লা ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা, পাশাপাশি দুইটা জেলাকে বিভাগ করা মানে অর্থনৈতিক অপচয় ছাড়া আর কিছুই নয়। সব দিক থেকে বিবেচনা করায় নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য দাবিদার এবং আমাদের নোয়াখালী মানুষের প্রাণের দাবি। আমরা নোয়াখালীকে বিভাগ হিসাবে দেখতে চাই।